এতদিন পর্যন্ত যে দর্শকদের আগ্রহ রয়ে গেছে এইটার প্রতি, সেটাই আমাদের এক ধরনের তৃপ্তি। রায়হান রাফি অ্যাজ এ ডিরেক্টর, সে কোনো জায়গায় কম্প্রোমাইজ করে না। একজন শিল্পর কর্মী হিসেবে আমি বলতে পারি, আমি একটা সংস্কৃতি বান্ধব সরকার চাই। ক্যারেক্টারটা হলো একটা পেশার ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটা কোন পেশা? সাংবাদিক। একটা সাংবাদিক, আমি কিভাবে একজন সাংবাদিককে দেখি, আমার অবজারভেশনে সাংবাদিকরা কেমন, তো সেই অবজারভেশন তো ছিল। পাশাপাশি আমাদের সমাজ আমরা ছোটোবেলা থেকেই সাংবাদিক, প্লেয়ার, মানে বিভিন্ন পেশাজীবীদের সাথে আমরা একসাথে বেড়ে উঠেছি। যখন থেকে কালচার করি, যখন থেকে থিয়েটার করি, একসাথে বেড়ে উঠেছি। এমনও হয়েছে যে সাংবাদিক, ক্রাইম রিপোর্টার কিন্তু আমার থিয়েটার মেট, আমরা একসাথে থিয়েটার করি। এখানেও আছে একজন দুজন, ওরও তো আমি থিয়েটার করতেই দেখছি। তো ওইভাবে আমরা যখন বেড়ে উঠেছি, তখন থেকেই ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখতাম, ফলো করতাম, ওরা কীভাবে চলতো না চলতো, বা এখনও অনেকেই বেশ বড় পজিশনে চলে গেছে। তো এই অবজারভেশনটা তো আমার প্র্যাকটিক্যালি ছিল। তার উপর এখন যেহেতু মিডিয়া চেঞ্জ হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে, টেলিভিশন চলে এসে, এখনকার জার্নালিস্টরা কেমন সেটাও অবজার্ভ করেছি। প্লাস স্ক্রিপ্ট রাইটার এক ধরনের হেল্প করেছে। তারপরে এটার ডিরেক্টর হলো রায়হান রাফি, তার সাথে এক ধরনের ডিসকাশন হয়েছে। তারপরে আমরা গেছি রিহার্সালে। তারপরে আমরা যেভাবে আমি ক্যারেক্টার ডিজাইন করি, ওইভাবে আমি ক্যারেক্টারটা ডিজাইন করেছি। দর্শকের প্রত্যাশার জায়গাটা আজকের দিন পর্যন্ত আমাকে খুব উৎসাহিত করে, খুব ইন্সপায়ার্ড করে, আন্দোলিত করে। কারণ এমন একটা কন্টেন্ট বা এমন একটা নাম অমীমাংসিত, সেটা যেদিন থেকে শুট শেষ করার পর যখনই সাংবাদিকরা বা দর্শকরা জানা শুরু করেছিল, সেই দিন থেকে একটা প্রশ্ন ছিল যে এটা কবে আসবে। আমরা খুব আশান্বিত ছিলাম যে এটা হয়তো বা যখনই আমরা শুট করেছি তার কাছাকাছি সময় আমরা রিলিজ করে ফেলতে পারবো, কিন্তু সেটা হয়নি ফাইনালি। বাট এতদিন পর্যন্ত যে দর্শকদের আগ্রহ রয়ে গেছে এইটার প্রতি, সেটাই আমাদের এক ধরনের তৃপ্তি। যদি দর্শক দেখে এটার ভালো মন্দ যাই বলুক, দর্শক দেখে এটা সমালোচনা করুক, ভালো বলুক, কিন্তু দর্শক যদি দেখে যদি এই ফিলটা করে, তাহলে আমাদের আসলে সার্থক। অমীমাংসিত কেন দেখবে? কারণ দেখুন, রায়হান রাফি যেসব গল্পগুলো বলে, সাধারণত এই সোসাইটি থেকে সে গল্পগুলো নিয়ে থাকে, তারপর সেটাকে একটা ফিকশনাল স্টোরি বানায়। এই স্টোরি বানানোতে তার এক ধরনের স্কিল ডেভেলপ করেছে, খুব দক্ষতার সাথে সেই স্টোরিগুলো বলতে পারে। সে দর্শকের ইমোশনটাকে ভালোভাবে বলতে পারে। তার ক্ষেত্রে দর্শক খুবই পজিটিভ থাকে। তো আমার বিশ্বাস, রায়হান রাফি অ্যাজ এ ডিরেক্টর, সে কোনো জায়গায় কম্প্রোমাইজ করে না। তার বেস্ট এফোর্টটুকুন সিনেমাতে দেওয়ার চেষ্টা করে। তার অনেস্টি আছে সিনেমার ক্ষেত্রে। তো আমরা প্রত্যেকটা পারফর্মারই সে অনেস্টলি পারফর্মটা করার চেষ্টা করেছি। তার ওই অনেস্টির সাথে আমরাও অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো এই কন্টেন্টে আছে, দর্শক এটা দেখে হতাশ হবে না। দেখুন, আমরা এক্সপেক্ট করে আছি 26 একটা নির্বাচন হতে যাবে। এই নির্বাচনটা হয়ে গেলে একটা সরকার ফর্ম করবে। আমি একজন অ্যাজ অ্যান আর্টিস্ট, একজন শিল্পর কর্মী হিসেবে আমি বলতে পারি, আমি একটা সংস্কৃতি বান্ধব সরকার চাই। আমরা খুবই আনন্দিত এবং এটা খুশির বিষয় যে অমীমাংসিতর মতো একটা কন্টেন্ট এই বিজয়ের মাসে ডিসেম্বরে 15ই ডিসেম্বর রিলিজ পেতে যাচ্ছে। একদিন পরেই 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি 1971 হলো বাংলাদেশের রুট। আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন 1971 থাকবে, ততদিন 16ই ডিসেম্বর থাকবে, ততদিন 26শে মার্চ থাকবে, ততদিন 21শে ফেব্রুয়ারি থাকবে। আমি 1971 সালের সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা জীবিত ছিলেন সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং এই বিজয়ের মাসে আপনাদের জন্য এমন একটা কন্টেন্ট নিয়ে এসেছি, অমীমাংসিত, আপনারা সবাই দেখবেন।